হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো এমার্জেন্সি বলে সিনেমাটাকে নিয়ে, যেটা ডাইরেক্ট করছে কঙ্গনা রানাওয়াত এবং এর লিড রোলটা প্লে করছে, মানে ইন্দিরা গান্ধীর রোলটা প্লে করছে কঙ্গনা রানাওয়াত নিজেই। এবার এখানে গল্পটা কি বলতে চাইছে, এখানে ইন্দিরা গান্ধীর লাইফ স্প্যানটাকে দেখানো হচ্ছে, তার ক্যারিয়ারকে দেখানো হচ্ছে। তার তিনটে স্টেজ লাইফের এখানে মেনলি পোর্ট্রে করা হয়েছে। তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, সেখান থেকে তার রাইজ এবং তার ফল, তার সঙ্গে তিনি যে দেশে এমার্জেন্সি লাগিয়েছিলেন সেই এমার্জেন্সির জন্য দেশে তখন কি অবস্থা হয়েছিল সেই পুরো ঘটনাগুলোকে নিয়ে এই সিনেমাটাকে তৈরি করা হয়েছে 2.5 ঘন্টা রানিং লেন্থের। এবার এই রিভিউটার আগেই প্রত্যেকেই জানতে চাইবেন, আমি জানি যে এই সিনেমাটা কি প্রোপাগান্ডা সিনেমা নাকি নয়, কারণ এরকম ধরনের যখন পলিটিক্যাল সিনেমা আমাদের সামনে আসে আমাদের এই প্রশ্নটা সাধারণত হয়ে থাকে যে এটা কি প্রোপাগান্ডা সিনেমা নাকি নয়। দেখুন, সেটা নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কোনো কথা বলবো না যে এটা প্রোপাগান্ডা সিনেমা নাকি নয়, কারণ প্রত্যেকটা সিনেমা এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। আমার জন্য যদি এটা প্রোপাগান্ডা সিনেমা হয়, আপনার জন্য নাও হতে পারে, বা আমার জন্য যদি এটা প্রোপাগান্ডা সিনেমা না হয়, আপনার জন্য সেটা প্রোপাগান্ডা সিনেমা হতেও পারে। তাই জন্য আপনারা দেখুন, দেখে বিচার করুন যে এটা প্রোপাগান্ডা সিনেমা নাকি নয়। আমি এই সিনেমাটাকে স্ট্যান্ড অ্যালোন একটা মুভি হিসাবে বিচার করব, যে সিনেমা হিসাবে সিনেমাটা কেমন, সিনেমাটার কি কি পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে, এবং তার সাথে সাথে কিছু নেগেটিভ দিক আছে সেগুলো নিয়েও কথা বলবো। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে না, এখানে এই সিনেমাতে কিছু মোমেন্টস আছে যে মোমেন্টস গুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। সেটা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা কনভারসেশন হোক, অথবা হাতির পিঠে চড়ে একটা গ্রামে যাওয়া থেকে শুরু করে, অথবা ইন্দিরা গান্ধীর, মানে এই সিনেমাতে দেখানো হচ্ছে যে ইন্দিরা গান্ধীর লাস্ট স্পিচটা যেটা কঙ্গনা রানাওয়াত দিচ্ছে সেই স্পিচটা হোক, প্রত্যেকটা এরকম ছোট ছোট কিছু মোমেন্ট আছে যেগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য, গুজবাম্প মোমেন্ট প্রোভাইড করে, এবং এই ছোট ছোট মোমেন্টগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। তার সঙ্গে এর যে এরাটার কথা বলছে সেই এরাটাকে ভালোভাবে রিক্রিয়েট করা হয়েছে। সেখানে সেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকের মেকআপ থেকে শুরু করে আর্ট ডিজাইনের কাজ খুব ভালো। এখানে আর্ট ডাইরেক্টর যেভাবে পুরো সেটটাকে ক্রিয়েট করেছে, এরাটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেটা বিজিএম এর কাজ দিয়ে হোক, লাইটিং এর কাজ দিয়ে হোক, সেট ডিজাইন থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে, ওই এরাটা কিন্তু আপনার ফিল হয়, যে আপনার মনে হবে হ্যাঁ ওই এরাটার গল্প আমি দেখছি। সেই জিনিসটাকে ভালোভাবে রিক্রিয়েট করা গেছে আর্ট ডাইরেকশনের মধ্যে দিয়ে, এবং সেখানে যে টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তার সঙ্গে এই সিনেমার ব্যাকবোন হচ্ছে পারফরমেন্সেস। প্রত্যেক এখানে ভালো পারফর্ম করেছে, সেটা শ্রেয়াস তালপারে হোক, অনুপম খের হোক, অথবা লিড রোলে কঙ্গনা রানাওয়াত। দেখুন, কঙ্গনা রানাওয়াত এই মহিলাটা পার্সোনাল লাইফে কি বলছে না বলছে, তাকে আপনার ভালোও লাগতে পারে, আপনার খারাপও লাগতে পারে, আপনার যাই লাগুক এর সম্বন্ধে, কিন্তু আপনি এর অ্যাক্টিংকে না কোনোদিন ইগনোর করতে পারবেন না। এখানে তিনি যেভাবে ইন্দিরা গান্ধীকে পোর্ট্রে করেছে সেটা আউটস্ট্যান্ডিং, কোনো জায়গায় ক্যারেক্টার থেকে বেরোয়নি। তার মুখের এক্সপ্রেশন, পার্টিকুলার কিছু কিছু সিম্বল আছে, দেখবেন প্রত্যেকটা মানুষেরই না পার্টিকুলার কিছু সিম্বল আছে, ইন্দিরা গান্ধীরও সেরকম কিছু পার্টিকুলার সিম্বল ছিল। সেই জিনিসগুলোকে যেভাবে তিনি নিজের ক্যারেক্টারে ফুটিয়ে এনেছে এবং সেটা থ্রু আউট দ্য ফিল্ম ওইভাবে মেনটেন করা, সেটা কিন্তু খুব ভালো। সেই জিনিসগুলো দেখে আপনার ইন্দিরা গান্ধীর কথা মনে আসতে বাধ্য। তিনি এতটা কনভিকশনের সাথে এই রোলটাকে মানে প্লে করেছে। কঙ্গনা রানাওয়াত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, ম্যাচিওর একটা পারফরমেন্স দিয়েছে, এবং তার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের ডাইরেকশনও কিন্তু ভালো। এখানে যেভাবে সাবজেক্টটাকে তুলে ধরেছে, এখানে যেভাবে ব্রুটালিটিটাকে তুলে ধরেছে, ব্রুটালিটিটা হ্যান্ডেল করেছে যাতে সব মানুষ দেখতে পারে, সেই জিনিসটা কিন্তু ভালো। কারণ এই সিনেমাটা কিন্তু কিছু জায়গায় বেশ ব্রুটাল হয়ে যায়, সেই জিনিসগুলোকে যেভাবে এনেছে ডাইরেকশন কিন্তু তারিফ করতে হয়। হ্যাঁ, এরকম না আউট অফ দ্য বক্স ডাইরেকশন যে একদম মানে এরকম ডাইরেকশন দেখিনি কোনোদিন, সেরকম না, কিন্তু ডাইরেক্টর হিসাবে কঙ্গনা রানাওয়াত খুব যে খারাপ সেটাও কিন্তু আমি বলতে পারবো না এই সিনেমাটা দেখার পর। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এবং কিছু নেগেটিভ দিকও আছে। এই সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটার অল্প সময় অনেক বেশি জিনিস আপনাদেরকে দেখাতে চাইছে, অনেক বেশি ইনসিডেন্ট আপনাদেরকে দেখাতে চাইছে, যেই জিনিসটা কোনোভাবেই সম্ভব নয় 2.5 ঘন্টার সিনেমার মধ্যে। কারণ আপনি যে ক্যারেক্টারটাকে দেখাচ্ছেন ইন্দিরা গান্ধী, তার পলিটিক্যাল ক্যারিয়ার এত বড়, তিনি এত ইনসিডেন্টের মধ্যে জড়িত হয়েছিলেন তিনি পলিটিশিয়ান থাকাকালীন, সেই ইনসিডেন্টগুলো সবগুলো আপনি 2.5 ঘন্টা সিনেমার মধ্যে দেখাতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তার থেকে আমার বেটার বলে মনে হয়েছে যে যদি আপনি সিনেমাটার নাম এমার্জেন্সি রাখছেন, তাহলে খালি এমার্জেন্সির পার্টটুকু দেখান, সেটা ভালোভাবে দেখান, যে দেশে এমার্জেন্সি হচ্ছে, এমার্জেন্সির জন্য দেশের মানুষের কি অবস্থা, যারা অপোজিশনে আছে তারা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করছে, এমার্জেন্সিটা ডাকাটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, আপনি সেগুলো দেখান ভালো করে। তাহলে আপনি 2.5 ঘন্টার মধ্যে একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন। কিন্তু আপনি একদিকে এমার্জেন্সি দেখাচ্ছেন, একদিকে সিমলা এগ্রিমেন্ট দেখাচ্ছেন, একদিকে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সি দেখাচ্ছেন, তার সঙ্গে আপনি আসামের ইনসিডেন্ট দেখাচ্ছেন, পাঞ্জাবের ইনসিডেন্ট দেখাচ্ছেন, মানে যারা অপোজিশনে আছে তাদের জিনিসপত্র দেখাচ্ছেন। এত কিছু আপনি 2.5 ঘন্টার মধ্যে
কি করে করতে পারেন। এটা যে রাইটার তার তো প্রথমেই এই জিনিসটা ভাবা উচিত যে একটা ক্যারেক্টার যে এতটা বড়, তার পলিটিক্যাল ক্যারিয়ার এতটা বড়, তার এতগুলো জিনিস আমি 2.5 ঘন্টার মধ্যে কি করে দেখাতে পারি। ওয়েব সিরিজ করুন, আর না হলে 3 ঘন্টার উপরের সিনেমা করতে হতো, তবে এই প্রত্যেকটা জিনিসকে অল্প অল্প ভাবে আপনি দেখাতে পারতেন। মানে তাও সব জিনিসকে আপনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। 3 ঘন্টার উপরে সিনেমা হলে সব জিনিসগুলোকে অল্প অল্প করে আপনি জাস্টিফাই দিতে পারতেন, এর থেকে বেশি কিছু হতো না। তোমার মনে হয়েছে একটা দুটো ইনসিডেন্ট নিয়ে সিনেমাটা যদি হতো তাহলে ভালো হতো। এবং এই সিনেমাটার আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এটা না, এই সিনেমাটা ওয়েল এক্সিকিউটেড কিন্তু ওয়েল রিসার্চ নয়। কেন আমি বলছি, এখানে আপনি যে ইনসিডেন্ট গুলো দেখতে পাচ্ছেন, যে ঘটনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই পাবলিক ডোমেইনে ইন্টারনেটে আজকের দিনে অ্যাভেলেবেল আছে। তো আপনি সিনেমাটা দেখার পর আননোন জিনিস কি পাচ্ছেন অ্যাজ অডিয়েন্স। আমি যখন একটা এরকম ক্যারেক্টারের সিনেমা দেখতে যাচ্ছি, যার ব্যাপারে, যার পরিবারের ব্যাপারে সব জিনিস পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল আছে, আমরা সব জানি, সে যখন আমি তার সিনেমা দেখতে যাচ্ছি, তো আমি তো চাইবো না যে একটা আননোন কোনো ফ্যাক্ট উঠে আসুক যেটা আমরা জানি না, বা যেটা ইন্ডিয়ান বা প্রত্যেকটা ইন্ডিয়ান জানে না এই জিনিসটা, বা জানলেও খুব কম ইন্ডিয়ানরা জানে, সেরকম জিনিস উঠে আসুক। সেই জিনিসটা আপনি এখানে উঠে আসতে দেখবেন না। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, যে রিসার্চ করা হয়েছে, সেটা খুব সারফেস লেভেলে ইন্টারনেট থেকে তুলে এই সিনেমাটাকে বানিয়ে দেওয়া হয়েছে। আপনার সেটাই মনে হবে। মানে এর থেকে যারা পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করে, বা আপনাদের মানে আমাদের মানে ইন্ডিয়ার মানে পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, তারা এই সিনেমাটার থেকে বেশি ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। এই সিনেমাটা খালি ইন্টারনেট থেকে ইনফরমেশন গ্যাদার করেছে এবং সিনেমাটা বানিয়ে দিয়েছে। আপনি অ্যাজ অডিয়েন্স এই সিনেমাটার থেকে আননোন বা অবাক করার মতো বা নতুন কোন ইনফরমেশন এই সিনেমাটার থেকে আপনি অন্তত পাবেন না, এটাই আমার মনে হয়েছে। এবং এই সিনেমার গান দেখুন, গানগুলো শুনতে ভালো লাগে। যদি আপনি হেডফোনে গানগুলো আলাদাভাবে শুনেন তাহলে গানগুলো আপনার জন্য ওয়ার্ক করতে পারে, কিন্তু সিনেমাতে যেভাবে গানগুলোর প্লেসমেন্ট করা হয়েছে, প্লেসমেন্টটা ভালো লাগেনি। আপনি যখন সিনেমা হলে একটা সিন দেখছেন, একটা সিন চলছে, তার মধ্যে ওরকম একটা গান আসছে, গানটাকে আপনার ফোর্সফুল বলে মনে হয়, যে গানটাকে ঢোকাতে হবে বলে ঢোকালাম, সিনটার সঙ্গে গানটা কোনো সিনক্রোনাইজেশনই হচ্ছে না, গানটা যাচ্ছেই নেই সিনটার সঙ্গে। এই গানটাকে আলাদা জায়গায় প্লেস করতে হতো এবং সেই জায়গাও সিনেমাতে ছিল, কিন্তু এখানে গানগুলোকে খুব রং জায়গায় প্লেস করা হয়েছে, যার জন্য গানগুলো ভালো হওয়ার পরেও গানগুলো শুনতে এবং সিনটার সঙ্গে দেখতে খুব একটা ভালো লাগে না বলেই আমার মনে হয়। এই সিনেমাটা আমার জন্য ওয়ান টাইম ওয়াচ। যারা যারা পলিটিক্যাল জিনিসপত্র দেখতে ভালোবাসেন, পলিটিক্যাল সিনেমা দেখতে ভালোবাসেন, তারা এই সিনেমাটাকে একবার চেক আউট করতে পারেন। আমার জন্য সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা, একবার গিয়ে হলে এই সিনেমাটা দেখা যেতেই পারে। এই ছিল এমার্জেন্সি সিনেমার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।